আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমে আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিও এখান থেকে আমরা এগেইন আবার কন্টিনিউ করছি। মানে হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করছিলাম। তো আজকে লেকচার ভিডিওতে আমরা আরো কয়েকটা প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি বের করব। তো এখানে এই টাইপের প্রবলেম তো আমরা অলরেডি আগে একবার সলভ করেছি, যেখানে হচ্ছে ফর লুপ দেওয়া রয়েছে একটা i is equals to 0, i is less than n, i plus plus। তো এই লুপটা কতক্ষণ চলবে? এই লুপটা চলবে হচ্ছে n টাইম চলবে হচ্ছে ট্রু এর জন্য, কারণ হচ্ছে আমাদের এই লুপটা ডিপেন্ড করছে হচ্ছে এই কন্ডিশনের উপরে। তো n টাইম চলবে হচ্ছে ট্রু এর জন্য, এবং আরো একবার চলবে হচ্ছে এই কন্ডিশনটা ব্রেক হওয়ার জন্য, মানে হচ্ছে n+1 টাইম চলবে। এবং হচ্ছে এই লুপের ভিতরে যা যা রয়েছে সবগুলো কতবার চলবে? আমরা অলরেডি হচ্ছে এই টাইপের প্রবলেম কিন্তু সলভ করেছি, আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন। তো এখানে ভিতরে যা যা রয়েছে সেগুলো চলবে হচ্ছে n টাইম, তাই না? তো এগেইন ভিতরে আসার পর আমরা দেখতে পারলাম এখানে এগেইন আরেকটা ফর লুপ রয়েছে, যেখানে বলা হচ্ছে j is equals to 0, j is less than n, j plus plus, মানে হচ্ছে 0 থেকে n পর্যন্ত এখানেও চলছে, এখানেও 0 থেকে n পর্যন্ত চলছিল। মানে হচ্ছে এখানে এগেইন এই লুপটা চলবে হচ্ছে n টাইম চলবে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য, এবং আরো একবার চলবে হচ্ছে এই কন্ডিশনটা ব্রেক হওয়ার জন্য বা ফলস হওয়ার জন্য। মানে হচ্ছে এই লুপটা চলবে হচ্ছে n+1 টাইম। তো আগের n টাইম মাল্টিপ্লাইড উইথ n+1 টাইম, এবং হচ্ছে এই লুপের ভিতরে যা যা রয়েছে সবগুলো কতবার চলবে? n টাইম চলবে। আগে n টাইম ছিল মাল্টিপ্লাইড উইথ n। তো আমাদের এই কোডের টাইম কমপ্লেক্সিটি কি হবে? এই কোডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে মেইনলি ডিপেন্ড করে কিসের উপর? আমরা অলরেডি হচ্ছে প্রিভিয়াস লেকচার ভিডিও থেকে জেনে এসেছি এই স্টেটমেন্টটা কতবার রান হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এই স্টেটমেন্টটা কতবার রান হচ্ছে? n ইনটু n টাইম, মানে হচ্ছে n স্কয়ার টাইম। তো এখানে n পলিনোমিয়াল আমাদের হাইয়েস্ট ডিগ্রি কত? 2, n স্কয়ার। তো টাইম কমপ্লেক্সিটি কি হবে? অর্ডার অফ n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। তো এখন এই প্রবলেমে যদি আমরা একটু মডিফিকেশন করে দেই, লাইক যদি আমরা এমন করি, ধরেন যে আমাদের এখানে এইটা ঠিকঠাক আছে, সে এইটা অ্যাজ ইট ইজ আছে, i is equals to 0, i is less than n, এটাতে কোনো ঝামেলা নেই। ঝামেলা আমরা করে দিলাম এই জায়গায়, এই জায়গায় কন্ডিশনটা আমরা চেঞ্জ করে দিলাম। এই জায়গায় ছিল হচ্ছে j is less than n ছিল না, এখানে আমরা দিয়ে দিলাম j is less than i, কন্ডিশনটা একটুখানি চেঞ্জ করে দিলাম আমরা। তো এখন কি হবে? এখন এখানে এই পিস অফ কোডের টাইম কমপ্লেক্সিটি কি হবে সেটা এখন দেখা যাক। তো এখানে অফকোর্স হচ্ছে কন্ডিশন কি রয়েছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, খুব ভালো মতো চেক আপ করতে হবে, চেক আপ করে বুঝে শুনে আমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে i is equals to 0, i is less than n, i plus plus, এটা তো n+1 টাইম চলবে, বাট এই কন্ডিশনটা কতবার চলবে বা এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই স্টেটমেন্টটা কতবার চলবে, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে এই স্টেটমেন্টটা হচ্ছে কতবার চলছে সেটা জানা। কারণ এই স্টেটমেন্টটা কতবার চলছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি ইজিলি বের করতে পারি, কারণ এটার উপরে হচ্ছে মেইনলি ডিপেন্ড করছে, তাই না? তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের কম্পেয়ার করা বা অ্যানালাইসিস করার জন্য দুইটা প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে i, একটা j। কারণ i 0 থেকে শুরু হচ্ছে, n পর্যন্ত চলবে বা n এর এক কম পর্যন্ত চলবে, এবং হচ্ছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে রান হচ্ছে, এবং এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে কতবার রান হচ্ছে, সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তো এখানে আমরা অ্যানালাইসিস করা যদি শুরু করি, যে হচ্ছে আমরা i নিলাম, j নিলাম, এবং হচ্ছে এই স্টেটমেন্টটা কতবার রান হচ্ছে সেই নাম্বারটা আমরা নিলাম। তো নাম্বার অফ টাইম আমরা বলছি, সে নাম্বার অফ টাইম। এই তিনটা প্যারামিটার উপরে বেস করে হচ্ছে আমরা একটুখানি অ্যানালাইসিস দেখি যে কি হয় অ্যাকচুয়ালি কাহিনী। তো i ইনিশিয়ালি শুরু হচ্ছে কত থেকে? i ইনিশিয়ালি শুরু হচ্ছে 0 থেকে। i যখন 0, ধরে নিচ্ছে আমাদের এই কন্ডিশন হচ্ছে ট্রু হচ্ছে, ধরে নিলাম আমাদের এই কন্ডিশন ট্রু হচ্ছে এবং হচ্ছে লুপের ভিতরে ঢুকছে। দেখেন আসলো তো j এর ভ্যালু কত? j এর ভ্যালু হচ্ছে 0। তো নেক্সট কন্ডিশন এখানে চেক আপ হবে। তো কন্ডিশনে যদি আমরা যাই, j is less than i, is j less than i? no, j is equal to i। তো এখানে হচ্ছে আমাদের কন্ডিশন কি হচ্ছে? ফেইল হচ্ছে, ব্রেক হচ্ছে, মানে হচ্ছে এই স্টেটমেন্টটা কিন্তু এই ক্ষেত্রে এক্সিকিউট হবে না। তো কতবার এক্সিকিউট হলো? i 0 এর ক্ষেত্রে একবারও এক্সিকিউট হয়নি। i এর ভ্যালু যখন 0 তখন একবারও কিন্তু আমাদের এক্সিকিউট হয়নি। নেক্সট, i এর ভ্যালু তো আমাদের এখানে ইনক্রিমেন্ট হয়েছে, তো এখানে লুপ যেহেতু ফেইল করলো তো এখানে আবার এগেইন আসবে। তো i এর ভ্যালু হবে কত? i এর ভ্যালু হবে হচ্ছে 1। তো i এর ভ্যালু যখন 1, ধরে নিচ্ছি এই কন্ডিশন স্যাটিসফাই করলো, কারণ n এর ভ্যালু কত সেটা তো আমরা জানি না, তাই না? তো এখানে n এর ভ্যালু নিয়ে আমাদের মাথা ব্যথা নিয়ে এখন লাভ নেই। ধরলাম এই কন্ডিশন স্যাটিসফাই করছে, ঢুকলো লুপের ভিতরে। তো এখানে j এর ভ্যালু কি আছে? j এর ভ্যালু কিন্তু 0 আছে। তো j এর ভ্যালু হচ্ছে এখানে 0। কন্ডিশন চেক আপ হবে, j is less than i,
J0 I1 অফ কোর্স J ইজ লেস দেন I। তো এখানে এই কন্ডিশন কিন্তু এখন স্যাটিসফাই করছে, যেহেতু এই কন্ডিশন এখন স্যাটিসফাই করছে মানে হচ্ছে এই লুপের ভিতরে এখন ঢুকবে একবার, ঢুকলো এবং হচ্ছে এখানে আমাদের J প্লাস প্লাস রয়েছে, ইনক্রিমেন্টাল অর্ডার রয়েছে। তো J এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে এখানে এসে আবার কি হবে, J এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। তো J এর ভ্যালু যে সময় 1 কন্ডিশন যদি আমরা চেক করি, J ইজ লেস দেন I, J এর ভ্যালু হচ্ছে 1, I এর ভ্যালু হচ্ছে 1, লেস দেন I, নো, ইকুয়াল হয়ে গিয়েছে। তো এই কন্ডিশন কি হবে, ব্রেক হবে, আবার হচ্ছে ঢুকতে পারবে না। তো এখানে হচ্ছে 1 এর ক্ষেত্রে হচ্ছে ঢুকতে পারলো না। তো টোটাল I এর ভ্যালু যে সময় হচ্ছে 1, টোটাল কতবার হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে, আপনি যদি লক্ষ্য করেন একবার এক্সিকিউট হয়েছে, তাই না? তো এখানে হচ্ছে ওয়ান টাইম এক্সিকিউট হলো। ফাইন, নেক্সট আমরা ফার্দার যদি চেক আপ করি, I এর ভ্যালু কিন্তু এখান থেকে এখন যেহেতু হচ্ছে এইখানে এসে হচ্ছে আমাদের লুপটা ব্রেক হয়ে গেল, এখানে আর চলছে না। তো এখানে হচ্ছে এই লুপে এখানে চলে আসবে। তো এখানে আসার পরে কি হবে কাহিনী, I এর ভ্যালু কিন্তু এখানে ইনক্রিমেন্ট অর্ডারে ছিল, তো ইনক্রিমেন্ট হবে, I এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যাবে কত, I এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যাবে হচ্ছে 2। এবং ধরে নিচ্ছে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করছে, ঢুকলো ভিতরে। তো ঢোকার পরে J এর ভ্যালু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 0। তো 0 হচ্ছে 2 এর থেকে ছোট, ফাইন, ঢুকবে একবার লুপের ভিতরে। এখানে J এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে হচ্ছে 1, 1 ও 2 এর থেকে ছোট, ঢুকবে লুপের ভিতরে। J এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে কত, 2, 2 এর সমান। তো এখানে আর লুপের ভিতরে ঢুকবে না। তো I এর ভ্যালু যখন 2, তখন আমাদের এই স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হচ্ছে, এই স্টেটমেন্টটা তখন 2 বার এক্সিকিউট হচ্ছে। আশা করছি আপনি বুঝতে পারছেন। সেম প্রসিডিউর হচ্ছে আমাদের I এর ভ্যালু যে সময় হচ্ছে 3 হবে, তখন হচ্ছে 0, 1, 2 এই তিনটা টাইম হচ্ছে এক্সিকিউট হবে, এবং হচ্ছে 3 এর ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল হয়েছে, তখন আর এক্সিকিউট হবে না। মানে হচ্ছে I এর ভ্যালু যখন 3, তখন আমাদের এই স্টেটমেন্টটা 3 বার এক্সিকিউট হবে। তো এরকম হচ্ছে I এর ভ্যালু যখন হচ্ছে চলতে আপ টু n পর্যন্ত চলে আসবে, তখন কতবার হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে। অলদো হচ্ছে এটা লেস দেন n, তারপর আমরা ধরে নিচ্ছি n পর্যন্ত চলছে, কারণ এখানে আমাদের এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, তেমন একটা ফ্যাক্টর হবে না, ধরে নিচ্ছি যে n পর্যন্ত চলছে। তো এখানে n টাইম যখন I চলে আসবে, মানে I এর ভ্যালু যে সময় হচ্ছে n চলে আসবে, তখন এই স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হবে, 0 এর ক্ষেত্রে 0 টাইম, 1 এর ক্ষেত্রে 1 টাইম এক্সিকিউট হয়েছে, 2 এর ক্ষেত্রে 2 টাইম এক্সিকিউট হয়েছে, 3 এর ক্ষেত্রে 3 টাইম, n এর ক্ষেত্রে n টাইম এক্সিকিউট হবে, তাই না? আশা করছি বুঝতে পারছেন। এবং n হচ্ছে যে কোনো একটা ভ্যালু হতে পারে, জাস্ট হচ্ছে আমরা একটা ইকুয়েশন আনার জন্য হচ্ছে আমরা এখানে n ধরে নিয়েছি। আশা করছি আপনি বুঝতে পারছেন। তো এখানে দেখেন I চলছে 0 থেকে আপ টু n পর্যন্ত, তাই না? তো এখানে হচ্ছে 0 থেকে আপ টু n পর্যন্ত চলছে, তখন কতবার টোটাল, 0 এর জন্য হচ্ছে 0 টাইম, 1 এর জন্য 1 টাইম, 2 এর জন্য 2 টাইম। তো টোটাল হচ্ছে কতবার এক্সিকিউট হচ্ছে, টোটাল হচ্ছে এই যে 0, 1, 2, 3 প্লাস 4 প্লাস আপ টু হচ্ছে n পর্যন্ত এক্সিকিউট হচ্ছে। মানে হচ্ছে আমাদের এই লুপের অনুযায়ী হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হচ্ছে, 0 না ধরে হচ্ছে আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু কোন পর্যন্ত, n পর্যন্ত হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তো এটা একটা ম্যাথমেটিক্স সিরিজের মধ্যে পড়ে, তাই না? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস n, মানে হচ্ছে এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা আমরা অলরেডি জানি, তাই না? তো এখন আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2 টাইম হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তার মানে হচ্ছে আমরা এখানে বলতে পারি, এখানে যদি আমরা গুণ করি n স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই 2 আসবে, মানে হচ্ছে n স্কয়ার বাই 2 প্লাস n বাই 2, মানে হচ্ছে এই টাইম হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে, তাই না? তো এখন এই পলিনোমিয়ালের n এর হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি কত বা হাইয়েস্ট অর্ডার কত, n স্কয়ার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। অলদো হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রবলেমটা ক্ষেত্রে যেখানে হচ্ছে যে ইজ লেস দেন n ছিল, সেটার ক্ষেত্রে হচ্ছে n স্কয়ার ছিল, বাট এখানে কিন্তু অ্যানালাইসিস করার ফ্যাক্টরটা আলাদা। তো অফকোর্স হচ্ছে আমাদের কন্ডিশন বুঝে শুনে হচ্ছে আমাদের চেকআপটা করতে হবে, যেখানে কন্ডিশনে কি বলা হচ্ছে দিরিমদারিম অ্যান্সার করে দেওয়া যাবে না যে এখানে হ্যাঁ দুটো লুপ দেখতে পাচ্ছি তো এটা n স্কয়ার হবে, এমন না, একটুখানি অ্যানালাইসিস করে নিতে হবে। তো নেক্সট প্রবলেমের দিকে আমরা যাব। তো নেক্সট প্রবলেমের ক্ষেত্রে